গেল ১৩ নভেম্বর জেল থেকেই দেশব্যাপী আন্দোলনের চূড়ান্ত ডাক দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সে ডাকে সাড়া দিয়ে রাজধানীর পথে লাখ লাখ মানুষ। আদালতের নির্দেশ অমান্য করে খাইবার পখতুনখোয়ার প্রাদেশিক রাজধানী পেশওয়ার ও বান্নু শহর, পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোর ও মুলতান সহ দেশের বিভিন্ন শহর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রোববার সকালেই যাত্রা শুরু করে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ তথা পিটিআই কর্মীদের বিশাল গাড়িবহর। ইমরান খানের মুক্তির দাবিতে এরই মধ্যে বিক্ষোভে অচল হয়ে পড়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ শহর লাহোরের জনজীবন। একের পর এক কঠোর ব্যবস্থা নিয়েও বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পাঞ্জাবের সঙ্গে খাইবার পখতুনখোয়া, সিন্ধু ও বেলুচিস্তান তিনটি প্রদেশের সীমান্ত পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে। ইসলামাবাদে ১৪৪ ধারা লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। নিরাপত্তা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে চলছে ইসলামাবাদের দিকে যাত্রা। এ অবস্থায় রাজধানীর কূটনৈতিক এলাকায় জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা। ডু অর ডাই শীর্ষক এ কর্মসূচি দমনে আগেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তানের অন্তর্বর্তী সরকার। বিক্ষোভ ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিশাল বিশাল শিপিং কন্টেইনার ফেলে রাস্তা আটকে দিয়েছে প্রশাসন। বিক্ষোভে অংশ নেয় শুধু মুলতান শহরেই আটক করা হয়েছে ৩০০-র বেশি পিটিআই কর্মীকে। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি সহ নিরাপত্তায় গুরুতর হুমকি হিসেবে বিবেচিত দেশের বিভিন্ন শহরে ইন্টারনেট বা মোবাইল ফোন সংযোগ কিংবা দুটোই বন্ধ রাখা হয়েছে এবং দেশের বাকি সব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অক্ষত বলে জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদে বিক্ষোভকারীরা যেন ঢুকতেই না পারে সে লক্ষ্যে গেল কদিনে অতিরিক্ত পুলিশ ভ্যান পাঠানো, বিক্ষোভকারীদের গ্রেপ্তারের পর কোথায় রাখা হবে ইত্যাদি সব সিদ্ধান্ত আগেই নিয়েছে পাকিস্তান সরকার। ২০২৩ সালে ইমরানকে গ্রেপ্তারের পর থেকে বারবার রাজধানীতে বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে পিটিআই সমর্থকরা। আন্দোলনের কারণে বিগত ১.৫ বছরে পাকিস্তান সরকারকে স্থানীয় মুদ্রায় ২০০ কোটি রুপির বেশি ক্ষতি গুনতে হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন। बार बार के एहतजाज से न सिर्फ माशत तबाह रही है बल्कि मुल्क की जो अदम इस्तेकाम का शिकार हो रहा है, ये पाकिस्तान के मुफाद में नहीं है किसी सूरत भी। तो हम ये चाहते हैं कि जो पाकिस्तान की आला सियासी क़यादत है वो बैठे। इस टाइम मैं आपको बताया बिल्कुल ना संगीनी से सूरत हाल हुई है, तो इस तरह बिल्कुल नहीं होना चाहिए। हमारी मुल्क की मैशत पे फ़र्क पड़ रहा है और सियासी इस्तेकाम होना चाहिए। अब देखें दोनों जमातें हैं, तो एक ऐसा रिजॉल्व इलेक्शन वाली साइड ही आना चाहिए इनको, तो इसके सेकंड ऑप्शन तो नहीं है। রোববারের পূর্ব ঘোষিত আন্দোলন ঠেকাতে ২ মাসের জন্য রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয় সম্প্রতি। ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর ৮,০০০ অতিরিক্ত সদস্য এবং অদূরে পাঞ্জাব প্রদেশেও ৩ দিনের জন্য ১৪৪ ধারা জারি ও প্রায় ১১,০০০ নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন রয়েছে। সিন্ধু প্রদেশের করাচিতে বাতিল করা হয়েছে সকল পুলিশ সদস্যের ছুটির আবেদন। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের সামনে শনিবার বিক্ষোভ করেন কয়েকশো পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।